যে মহান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে আমরা দেশটা পেলাম, সেই মুক্তিযুদ্ধের সমস্ত গৌরব মুক্তিযুদ্ধে অনুপস্থিত থাকা ব্যক্তির করায়ত্ত করার চেষ্টা করা হলো। ইয়েস, তিনি মুক্তিযুদ্ধে ধাপে ধাপে নিয়ে আসছেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো তিনি অনুপস্থিত, কিন্তু একেবারে পরিবার কেন্দ্রিক হয়ে গেল। আপনি দেখেন এই 15 বছরের ভিতরে, 15.5 বছরের মধ্যে মুক্তিযুদ্ধের অনেক নায়ক, অনেক সংগঠক ইন্তেকাল করেছে, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারেও শোক জানানো হয়নি প্রধানমন্ত্রীর তরফ থেকে। এত দুঃখজনক, লজ্জাজনক, সব কিছু নিজের পরিবার এটার ভিতর রাখতে গিয়েছে, এবং যার পরিণতি আমরা দেখেছি তো, যে তিনি যাদেরকে নিয়ে লুটপাটের সুযোগ দিয়েছেন, যাদেরকে দিয়ে অকাম কুকাম করেছেন, তাদেরকে যেমন আগে বিদায় দিয়েছেন পরিবারের লোক, তারপর তাদেরকেও সাথে নেওয়ার চেষ্টা করেছেন। আপনি দেখেছেন তো শেখ রেহানার টেলিফোনের বক্তব্য, জনৈক কর্নেলের মাধ্যমে যে টেলিফোনের কানেক্ট করে দেওয়া হলো বেক্সিমকোর সালমান এফ রহমানের সাথে। হ্যাঁ, শুনেছি। এতে তো পরিষ্কার যে তিনি তার লুটেরা গ্রুপকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, বিপদ থেকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করেছেন। কিন্তু কই সাধারণ কর্মী বা ওই যারা সেরকম সংগঠক, তাদের সাথে তো ওই যোগাযোগ আমরা এখনো দেখিনি।